এখন কি কারণে ছেলে দুটো নিয়ে অনেক কষ্টের দিন যাচ্ছে আমার, এই জন্যই বিয়েটা করতে চাচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই খুবই ভালো আছেন। আপনারা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মেয়েটার নাম হচ্ছে খাদিজা বেগম। তার আগে একটা বিয়ে হয়েছিল, তার স্বামী মারা গেছে। সে নতুন করে বিয়ে করে সুখে সংসার করতে চায়, ভালো একটা পাত্র চায়। তার সাথে কথা বলবো, কেমন পাত্র চাই তার কাছ থেকে জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি ভালো আছি। আচ্ছা আপু, আপনার হচ্ছে যে স্বামী মারা গেছে, আপনি আমাদেরকে বলছিলেন কিভাবে মারা গেল যদি একটু বলতেন। গাড়ি অ্যাক্সিডেন্টে। গাড়ি অ্যাক্সিডেন্ট? উনি কি ড্রাইভার ছিল? যে ড্রাইভার ছিল। কি চালাইতো উনি? ট্রাক চালাইতো। ট্রাক চালাইতো। কতদিন আগে মারা গেছে? এই তো 5 বছর হলো। 5 বছর হয়ে গেছে। আপনার কি কোনো সন্তান আছে? আমার দুইটা ছেলে আছে, বড় ছেলে বয়স 3 বছর, ছোটটার 2 বছর। 2 বছর আছে না? ও আচ্ছা, এখন এই যে আপনি বিয়ের জন্য পাত্র চাচ্ছেন, জি। কেমন পাত্র আপনার দরকার? মানে সেই লোক কি আপনার আনম্যারিড হতে হবে, মানে অবিবাহিত হতে হবে এরকম? না, ম্যারিড হলেও চলবে, হলেও সমস্যা চলবে। নাই। ও আচ্ছা, অনেকের আছে না যে বউ মারা গেছে, এরকম ধরনের হলেও চলবে। এরকম ধরনের হলেও চলবে। বয়স কেমন থাকা লাগবে? বয়সের সমস্যা নেই, বয়স বয়স বেশি একটা হলেও বলবেন। হ্যাঁ ভালো হতে হবে। অন্য একটু বয়স বেশি হলেও 60 বছর হলেও সমস্যা নেই? না, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, মানে অনেকেরই হয়তো বউ মারা গেছে, আবার অনেকেরই বউর সাথে ডিভোর্স হয়ে গেছে, এরকম ছেলে হলেও চলবে না? চলবে, সমস্যা নেই। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যে আপনার যে আগে স্বামী ছিল, জি। সেই স্বামীর সয় সম্পত্তি কেমন ছিল? অনেক ছিল, অনেক সম্পত্তি ছিল। মিনিমাম কত জমি জমা কত আছে? তাও 50 বিঘে। 50 বিঘা জমি আছে? হুম। তো অনেক অনেক। আর এমনি ব্যাংকে তো টাকা মনে হয় আছে? টাকা আছে ব্যাংকে। ট্রাকটা তো নিজেরই ছিল না? হ্যাঁ, সবকিছু নেই। ট্রাক কি এখন আছে নাকি বিক্রি করে দিয়েছেন? না, ট্রাক আছে আমাদের। আপনাদের আছে এখন? আচ্ছা আচ্ছা। তো আমাদের আরো 3টা ট্রাক আছে, মোট আপনাদের 4টা। 4টা ট্রাক না? হুম। আচ্ছা আচ্ছা। তো এখন বিষয় হচ্ছে যে তাহলে সে স্বামীর সম্পত্তি তো সবই আপনার নামে আছে এখন না? সবই আমার নামে। আচ্ছা আপু, আপনার এই যে সম্পত্তি আছে, হ্যাঁ, আমার অনেক সম্পত্তি আছে, সমস্যা নাই। এই সম্পত্তিগুলা আপনি যাকে বিয়ে করবেন হুম। তাকে কি দিবেন? নিশ্চয় দিব, তার নামে অর্ধেক সম্পত্তি করে দেব। আর অর্ধেক সম্পত্তি কি আপনার ছেলে? আমার 2 ছেলের নামে 2 রাখবো। ছেলের নামে রাখবেন না? জি। আচ্ছা, তো দর্শক, এই হচ্ছে আপনারা দেখতে পারলেন তার হচ্ছে একটা করুণ কাহিনী। গত 5 বছর আগে এই আপুটার স্বামী মারা যায়। মারা যাওয়ার পরে সে নতুন করে আর কোনো বিয়ে শাদী করেনি। তো রিসেন্টলি জীবন সঙ্গিনী হিসেবে একটা লোক খুঁজছে। তো আপনারা যদি চান তার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার জন্য আপনারা যেটা করবেন, আপনারা আমাদেরকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, অথবা হচ্ছে যে আমাদের পেজে মেসেজ করবেন। পেজে মেসেজ করলে আপনারা তাকে তার নাম্বার পেয়ে যাবেন। তো আরেকটা প্রশ্ন আমি আপনাকে করি, সেটা হচ্ছে এই যে আপনি নতুন করে আবার বিয়ে করতে চাচ্ছেন, ঘর করতে চাচ্ছেন, এটা কি আপনার ফ্যামিলি থেকে এখন মেনে নেবে? মেনে নেবে, সমস্যা নেই। মূলত আপনি এখন মানে কি কারণে বিয়ে করতে চাচ্ছেন একটু বলেন তো আমাদের। এখন কি কারণে ছেলে দুটো নিয়ে অনেক কষ্টের দিন যাচ্ছে আমার, এই জন্যই বিয়েটা করতে চাচ্ছি। আচ্ছা, আসলে কারণ আপনাদের কেউ গার্জিয়ান বলে না, তো কেউ নাই, হ্যাঁ এই কেউ কারণে। না কেউ তো দয়ালদার ব্যক্তি আছে প্রবাসী, যে দেখি রানী চলতে ফিরতে পারে না, 2 ছেলেকে নিয়ে অনেক কষ্ট, পাশে দাঁড়াই, এরকম ধরনের লোক তো আছে। তো দর্শক, আসলে মূলত এই যে আপুটাকে আপনারা দেখতে পাচ্ছেন, সে বিয়ে করতে যাচ্ছে শুধুমাত্র যে তার আসলে গার্জিয়ান বলে এখন আর কেউ নেই, যে কারণে হচ্ছে তার একটা কি বলে যে একটা ঘর যেমন তৈরি করতে হলে খুঁটি লাগে, যেমন